আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মুহাইমিনুল হক আছি আপনার সাথে সবসময়ের মতো। আর বর্তমানে আছি একটা চমৎকার আবহাওয়ার মাঝখানে, নৌকা ভ্রমণ করছি। আশপাশে রয়েছে আমার বন্ধু খৈয়াম, নাদিম এবং তিশাদ ভাই নিজে। সো আমরা চার বন্ধু মিলে আজকে একটা ভ্রমণ বলতে পারেন, আনন্দ ভ্রমণ করছি এবং সব স্ট্রেসের পরে এটা আসলে খুবই একটা রিল্যাক্সেশন মনে হচ্ছে, থেরাপির মতো। যাই হোক, আমি একটা কবিতা আবৃত্তি করব। কবিতাটি আমার এক সিনিয়র সহকর্মী, উনি আমাকে অনুরোধ করেছিলেন আবৃত্তি করবার জন্য। তো যাই হোক, এটা যদিও এই পরিবেশটা মানে আমি এখনো রিহার্সেল করিনি বা ওইভাবে পড়িনি, তারপর আমি চেষ্টা করছি, এটা আপনার জন্য আবৃত্তি করছি। সো কবিতার নাম হচ্ছে শূন্য, লিখেছেন সাদাত হোসাইন। তোমার জন্য যতটা পথ হেঁটেছি, ততটা পথ হাঁটলে আমি পৌঁছে যেতে পারতাম জেরুজালেম, আমার প্রিয়তম শহর। তোমার জন্য যতটা রাত কেঁদেছি, ততটা কান্নায় আমি ছুঁয়ে দিতে পারতাম মেঘ, বর্ষায় ভিজিয়ে দিতে পারতাম তৃষ্ণার্ত সাহারা। যে দহনে পুড়ে গেছি রোজ, তাতে জেলে দিতে পারতাম অজস্র গনগনে ভিসুভিয়াস। যতটা তৃষ্ণায় গুনে গেছি অপেক্ষার প্রতিটি প্রহর, ততটা মেটাতে পারে সাধ্য নেই সাইবেরিয়ার। যতটা ডুবে গেছি রোজ, যতটা উবে গেছি রোজ, যতটা ভেসে গেছি চুপ, যতটা বেহিসেবি ডুব, সবটাই মিশে গেছে ওই তোমাকে পাওয়া হলে দেখি এই আমি সেই আমি নই। যে আসলে মানুষ কোনো কিছু পাওয়ার পরে মনে হয় যে সেই মানুষটাই পরিবর্তন হয়ে যায়। পাওয়ার আগে মানুষের ভেতরে যে আকুতি কাজ করে বা যে ডেডিকেশন কাজ করে, পাওয়ার পরে ওই মানুষটার আসলে মূল্যায়ন থাকে না। সাদাত হুসাইন কবিতা এটিকেই বোঝাতে চেয়েছেন। যাই হোক সুপ্রিয় দর্শক, বর্তমানে এই চমৎকার একটা আবহাওয়ার মাঝখানে আছি। কবিতা আবৃত্তি একদমই ভালো হয় না, আর মাইক্রোফোনটা আরো ভালো না। আর আমি আশপাশের মানুষগুলোকে একটু দেখাতে চাই যারা এখানে আছে। কবিতার মাঝে আমি একটু দেখিয়ে নিই, তিশাদ ভাই আছে এখানে। সো তিশাদ ভাই, আপনি কেমন লাগছে? সো সবকিছু মিলে বলতে পারেন। আসসালামু আলাইকুম। আমরা আজকে বের হয়েছিলাম, আজকে একটু ঢাকার কাছাকাছি কোনো একটা কি বলবো নদী আছে এবং সবুজ ঘাসপালা আছে, এরকম কোন একটা জায়গায় যেতে চাচ্ছিলাম। তো লাকিলি আজকের ওয়েদারটাও একদম বাইরে ঘুরতে যাওয়ার মতোই ওয়েদার। আকাশে কালো মেঘ জমেছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং মৃদু বাতাস আছে। তো খুবই ভালো লাগছে। একটা নৌকা ভাড়া করে আমরা এই বালু নদীতে এখন ঘুরছি। সো এটা একটা অন্যরকম অনুভূতি। নাদিম আহমেদ, কি অবস্থা আপনার? কি মনে হচ্ছে, কেমন লাগছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান। সপ্তাহ জুড়ে ক্লান্ত, আজকে আমরা আমাদের রিফ্রেশমেন্টের জন্য এমন একটা জায়গায় খুঁজে পেয়েছি যেখানে আসলে মাটির মানুষ মাটির সাথে মিশে যাবে। এটাই চিরন্তন সত্য। পানি, নদী, এটাই আমাদের পরিচয়, এটাই আমাদের বাঙালিয়ানা। এখানে থাকে যে শান্তিটা, যে রিফ্রেশমেন্ট, যে মনের যে একটা ট্রিটমেন্ট পাওয়া যায়, সেটা আসলে কোনো বড় বড় রেস্টুরেন্ট বলেন বা যে কোনো আর্টিফিশিয়াল ম্যান মেড প্লেস বলেন, সেগুলো তো সম্ভব না। তা আমরা এখন একটা 300 ফিট ক্রস করে এখানে বেড়াই অঞ্চলে এসেছি, 30 ফিট রোড বলে এটাকে। তো সেখানেই বালু নদীতে আমরা আজকে নৌকা ভ্রমণে বের হয়েছি 4 বন্ধু মিলে। তো আপনারা সবাই দেখতে থাকুন মুহাইমিনুল হকের ভিডিও, আর ওর জন্য দোয়া করবেন এবং ওর পাশে থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যাই হোক, বৃষ্টি আসছে মনে হচ্ছে, যদিও সন্ধ্যা নামিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। যাই হোক, পাশ থেকে যারা আসছে তারা আসলে অনেক বেশি ডিস্টার্ব করছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।